আসসালামু আলাইকুম। 15 ক্লাসের নতুন একটা ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা নাম্বার শিখব। নাম্বার এটা কিন্তু পার্টস অফ স্পিচের নাউনের একটা পার্ট। তো চলো দেরি না করে আমরা শুরু করি। প্রথমেই দেখো নাম্বার জিনিসটাকে নাম্বার শব্দের শাব্দিক অর্থ সংখ্যা। তাহলে কোনো একটা সেন্টেন্সে কোনো ব্যক্তি বা বস্তু এই রিলেটেড বা ওদের সংখ্যা বুঝাইতে যে শব্দগুলো ব্যবহার করা হয় তাকেই নাম্বার বলা হয়। যেমন আমি যদি বলি আই হ্যাভ ওয়ান পেন, বা বলি যদি আই হ্যাভ টু পেন্স, তাহলে যে ওয়ান টু পেনের সংখ্যা বোঝাচ্ছে, তাহলে এই শব্দগুলোকে অ্যাকচুয়ালি নাম্বার বলা হয়। তো নাম্বার কত প্রকার হইতে পারে? ব্রডলি আমরা নাম্বারকে দুইটা ভাগে ভাগ করি। প্রথমটাকে বলা হয় সিঙ্গুলার নাম্বার, যেখানে কেবলমাত্র একটি ব্যক্তি বা একটি বস্তু ইনক্লুডেড থাকে। যখনই একের অধিক বুঝাই, একের অধিক ব্যক্তি বা বস্তু, সেক্ষেত্রে সেটাকে আমরা প্লুরাল নাম্বার ক্যাটাগরিতে ফেলি। তাহলে নাম্বার সিঙ্গুলার নাম্বার হতে পারে, প্লুরাল নাম্বার হতে পারে। সিঙ্গুলার নাম্বার একটা ব্যক্তি বা একজন ব্যক্তিকে বোঝায় বা একটা বস্তুকে বোঝায়। প্লুরালের ক্ষেত্রে একাধিক ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয়। পরীক্ষায় এখান থেকে কি ধরনের প্রশ্ন আসে যদি জিজ্ঞাসা করা হয়, সব থেকে বেশি আসে নাম্বারের ইন্টারচেঞ্জ, সিঙ্গুলার টু প্লুরাল, প্লুরাল টু সিঙ্গুলার, বা পরীক্ষায় একটা ওয়ার্ড দিয়ে বলে এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, বা বলে নিজের কোন অপশনগুলোর মধ্যে কোনটা সিঙ্গুলার বা কোনটা প্লুরাল। তাহলে আমাদেরকে কিন্তু এই টাইপগুলো খুব ভালোভাবে শিখতে হবে। তো রুলের আন্ডারে আমরা একটু ক্যাটাগরি করে জিনিসগুলো দেখে ফেলি। প্রথমেই দেখো, আমরা মনে রাখবো যে কোনো শব্দের মধ্যে যদি ডাবল ভাওয়েল থাকে, ডাবল ভাওয়েল থাকলে সেখানেই রুলের ব্যতিক্রম দেখব। অনেকগুলো রুল আমি পড়বো, কিন্তু যেখানে ডাবল ভাওয়েল থাকবে সেখানেই রুলের ব্যতিক্রম থাকবে। তো তুমি জানো যে ভাওয়েল জিনিসটা কি? সমস্ত লেটারকে দুইটা ভাগে ভাগ করা হয়, ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট। ভাওয়েল পাঁচটা আছে আমাদের লেটারের মধ্যে, এ, ই, আই, ও, ইউ। এর বাইরে যারা আছে বাকি সবাই কনসোনেন্ট। তাইলে ভাওয়েল জিনিসটা মাথায় রাখতে হবে, কারণ যেখানেই ভাওয়েল ডাবল সেখানেই ব্যতিক্রম। ওকে, তাহলে প্রথম রুলটা, বা এখানে যদি তুমি চিন্তা করো যে আপু রুল তো মনে থাকে না, আমরা কিভাবে পড়তে পারি? তো যেখানে রুল মনে থাকবে না, তুমি এক্সাম্পল দিয়ে মনে রাখবা। যেমন দেখো, আমি যদি তোমাকে একটা শব্দ দিই লাইফ, যদি বলি এর প্লুরাল ফর্ম কি, তুমি কি বলবা? লাইফস। যদি বলি হাফ, প্লুরাল ফর্ম কি বলবা? হাফস। তাইলে কিন্তু অ্যাপারেন্টলি বুঝতে পারছো, কোনো শব্দের শেষে এফ ই বা এফ থাকলে ওই এফ বা এফ ই উঠাই দিয়ে আমরা ভিইএস যুক্ত করি। প্রথম রুল সেইটাই। কোনো শব্দের শেষে এফ বা এফ ই থাকলে প্লুরাল করার সময় এফ বা এফ ই উঠাই দিয়ে আমরা ভিইএস যুক্ত করি। ওকে, এক্সাম্পল দেখো, কাপ কাপস, হাফ হাফস, নাইফ নাইফ, স্লিপ লিপস, লাইভ লাইফস। ওকে, পরের রুলে আসো। দেখো এইরকমই শব্দ যার শেষে এফ বা এফ ই আছে, কিন্তু ব্যতিক্রম কি? ডাবল ভাওয়েল আসছে যে তাদের আগে। তাইলে শব্দের শেষে যদি এফ বা এফ ই থাকে, স্টিল যদি ডাবল ভাওয়েল চলে আসে তার আগে, দেখো আই ই, দুইটা ভাওয়েল পরপর আছে, এখানেও দেখো, এখানেও দেখো, এখানেও দেখো, তাইলে সেই ক্ষেত্রে আমরা আগের রুল আর ফলো করতে পারি না। এখানে শুধুমাত্র এফ বা এফ এর পর একটা এস দিয়ে দিলেই হয়ে যাবে। তাইলে দেখো ব্রিফের প্লুরাল ব্রিফস, এখানে দেখো চিপের প্লুরাল চিপস, প্রুফের প্লুরাল প্রুফস। ওকে, ডাবল ভাওয়েল ইজ অলওয়েজ এক্সেপশনাল। এরপর আসো আমরা পরের এক্সাম্পলটা দেখি। সাধারণত কোনো শব্দের শেষে যদি সিঙ্গেলও থাকে, তাইলে আমরা ইএস যুক্ত করে প্লুরাল করি। যেমন পোটাটো, পোটাটো। পোটাটোর প্লুরাল ফর্ম কি হবে? দেখো আমি একটু লিখি, পোটাটো। যেহেতু শেষে সিঙ্গেল ও আছে, তাইলে আমরা এখানে ইএস যুক্ত করে প্লুরাল করি। এর প্লুরাল ফর্ম ইএস, পোটেটোস। ওকে, কিন্তু যদি ওটা ডাবল থাকে, আবার ডাবল ভাওয়েল, তাহলে শুধুমাত্র এস যোগ করা হয়। তাইলে ব্যাম্বো, ব্যাম্বুস, কাকু, কাকুস। এর দুইটা ব্যতিক্রম আছে, যদিও ব্যতিক্রম দুইটা তোমরা জানো। দেখো এখানে সিঙ্গেল এস, স্টিল আমরা ইএস যোগ না করে শুধু এস যোগ করি। ফটো ফটোস, পিয়ানো পিয়ানোস। শব্দগুলো কিন্তু খুবই পরিচিত আমাদের সাথে। ফটোস, তুমি কখনো ভুল করবে পরীক্ষা যদি আসে যে ফটোর প্লুরাল ফর্ম কি? ফটোস। বানানে কনফিউশন লাগবে, পিএইচওটি ও ইএস নাকি শুধু এস? এটা কিন্তু ব্যতিক্রমের মধ্যে, ফটোস সিঙ্গেল এস। ওকে, এরপরও আসো আমরা পরের রুলে যাই। তো এখানে দেখো, যদি কোনো শব্দের শেষে ওয়াই থাকে, দুইটা রুল ফলো করা হয়। ওয়াই এর আগে কনসোনেন্ট থাকলে একটা রুল, ওয়াই এর আগে ভাওয়েল থাকলে আরেকটা রুল। যদি ওয়াই এর আগে কোনো কনসোনেন্ট থাকে, এই শব্দগুলোর ক্ষেত্রে তুমি যেটা দেখছো, সেই ক্ষেত্রে ওয়াইটা উঠিয়ে দিবা, ওয়াই এর জায়গায় আই হবে এবং ইএস যুক্ত হবে। এক্সাম্পল, আর্মি, ওয়াইটা আই হয়ে গেল, ইএস। বেবি, বেবিস। বডি, বডিস। স্টোরি, স্টোরিজ। ওকে, যদি দেখা যায় যে ওয়াই এর আগে কনসোনেন্ট না থেকে কোনো ভাওয়েল আছে, যেমন দেখো ডে, প্লে, তখন কি করতে হয়? তখন শুধুমাত্র এস যোগ করতে হয়। ডে এর প্লুরাল কি হবে? ডেস। প্লের প্লুরাল প্লেস। ওকে, এরপর আসো আমরা পরের রুলে যাই।
কিছু কিছু ক্ষেত্রে কেবলমাত্র ওয়ার্ডের মাঝখানের ভাওয়েলটা চেঞ্জ করে দিলেই প্লুরাল হয়ে যায়। এক্সাম্পল দেখো, ফুট প্লুরাল কি হবে? ফিট। টুথ প্লুরাল কি হবে? টিথ। ওকে, এটাও খুবই ইম্পর্টেন্ট, শুধুমাত্র মাঝখানের দুইটা ভাওয়েল, ও দুইটাকে ই করে দিয়েছি, নিচেরটাও ও দুইটাকে আমরা ই করে দিয়েছি। ওকে, এরপর আসো পরের রুলটা একটু দেখো। দেখো, যদি আমি তোমাকে বলি একটা ওয়ার্ড ম্যান, এর প্লুরাল কি হবে? তুমি স্বভাবতই বলবে যে মেন। তাইলে ম্যান শব্দ যদি কখনো মানুষ বুঝাই, তার প্লুরালে মেন আসে, কিন্তু মানুষ না বুঝাই যদি অন্য কিছু বুঝাই, তখন কিন্তু আর মেন হবে না। তখন কি হবে দেখো, যেমন রোমান, জার্মান, এই যে ম্যান, এটা জাতি বুঝাচ্ছে, এটা অ্যাকচুয়ালি মানুষ বুঝাচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা মেন না করে একটা এস যোগ করে দিব। রোমান জার্মান যেহেতু মানুষ বোঝাচ্ছে না ম্যান দিয়ে, একটা এস যোগ করেই আমরা এটাকে প্লুরাল করেছি, ব্যতিক্রম। ওকে, কিন্তু যদি এরকম কোনো কম্পাউন্ড শব্দ যেখানে ম্যান মানুষই বুঝাচ্ছে, সেখানে আমরা ম্যানটাকে মেন করব। যেমন দেখো, ওয়ার্কম্যান, ম্যান মানে কিন্তু মানুষ, কাজের মানুষ। তাহলে উত্তর এখানে প্লুরালে কি হবে? ওয়ার্কম্যান। এখানে ওয়ার্কসম্যানস বলতে পারবা না কিন্তু। ঠিক আছে, এরপর আসো, যদি কখনো এরকম কিছু টার্ম থাকে, 5 ওয়াই এম এ, যে কোনো সংক্ষিপ্ত শব্দ, 6 লেটার এ বি, এরকম কিছু, মনে করো যে তোমার কাছে দুইটা মাটি দিয়ে বানানো লেটার আছে এ, বা কাগজ কেটে তুমি সংখ্যা বানাইছো, দুইটা 5 আছে তোমার কাছে, কি বলবো? আই হ্যাভ 2 5। তো যেহেতু দুইটা আছে, এটাকে প্লুরাল করতে হবে। এই 5টাকে তুমি প্লুরালে কি করে লিখবা? এরকম অ্যাটিপিক্যাল যে কোনো শব্দকে প্লুরাল করার জন্য জাস্ট একটা অ্যাপোস্ট্রফি এস যোগ করে দিলে প্লুরাল হয়ে যায়। তো 5 এর প্লুরাল কি? 5 অ্যাপোস্ট্রফি এস। ওয়াই এর প্লুরাল কি? ওয়াই অ্যাপোস্ট্রফি এস। এম এর প্লুরাল কি? এম এ অ্যাপোস্ট্রফি এস। ঠিক আছে, এটা কিন্তু ব্যতিক্রম। এখন আসো সব থেকে ইম্পর্টেন্ট কিছু ফরেন বা ল্যাটিন ওয়ার্ড আমাদের জানতে হবে। তো ফরেন বা ল্যাটিন ওয়ার্ডের ক্ষেত্রে কোন রুল ফলো করা হয়? দেখো, খুবই কমনলি, খুব বেশি আসে পরীক্ষায় এগুলা। মনে রাখবা, কোনো শব্দের শেষে আম, অন, ইজ, এইগুলা যদি পাও তুমি, আস, তাহলে মনে করবা তারা সবাই সিঙ্গুলার। আম, অন, ইজ, আস। আচ্ছা, আমি একটু নিচে ক্লিয়ার করে লিখি, ইউএম আম বা অন, তারপরে আস এবং ইজ, এইগুলো সবই সিঙ্গুলারের আইডেন্টিফায়ার। কোনো শব্দের শেষে এগুলো থাকলে সেগুলো সিঙ্গুলার হয়। প্লুরাল করার সময় কি করবা? আম বা অন থাকলে আম বা অন উঠাই দিয়ে এ যোগ করতে হয়। আস থাকলে আস উঠাই দিয়ে কি করতে হয়? আই করতে হয়। আস আস, আমরা বলি না কোনো কিছু মনে লাগলে আস আস, আস মানে আমি, আই মানে বা আস দিয়ে উঠাই দিয়ে তুমি আই করে দাও। আর ইজ থাকলে ইজটাকে ই এস করে দিতে হয়, এস করে দিতে হয়, তাইলেই প্লুরাল হয়ে যায়। ওকে, তাহলে এটা, এই দেখো, এই রুলগুলো খুব বেশি লাগে। অ্যাজ দেন ডাম, শেষে ইউএম আছে, ইউএম উঠে এ করে দাও, অ্যাজ দেন ডা। হাইলাম, হাইলা। ব্যাকটেরিয়াম, ব্যাকটেরিয়া। ড্যাটাম, ড্যাটা। ইউএম উঠে যে সব এ হইলো। ঠিক আছে, এরপর আসো রুল নম্বর 10-এ, অন, শেষে অন আছে, ক্রাইটেরিয়ন, অন উঠে এ, ক্রাইটেরিয়া। ফেনোমেনন, অন উঠে এ, ফেনোমেনা। ওকে, এরপর দেখো, ইজ থাকলে কি বললাম? ইজ থাকলে এস করতে হয়, এক্সিস। ইজ থাকলে এস, এক্সেস। ওসিস, ওসেস। ক্রাইসিস, ক্রাইসিস। ওকে, এটা সব ইজ থেকে এজ এর রুলের মধ্যে। এরপর আসো দেখো, যেটা বললাম যে আস থাকলে কি করতে হয়? আই করতে হয়। অ্যালুমনাস, আস উঠে যে আই, অ্যালুমনি। রেডিয়াস, রেডি। সিলেবাস, সিলেবি। কিছু ক্ষেত্রে দেখবা যে এরকম যে অপশনের মধ্যে রেডিয়াস, রেডিও হয়, রেডিয়াসেসও হয়, দুইটাই সঠিক। এটা ব্রিটিশ, এটা আমেরিকান, পরীক্ষায় দুইটাই দিয়ে দেবে, তুমি কোনটা চুজ করবা? অবশ্যই আমরা যে ইংলিশটা ফলো করি এটা কিন্তু ব্রিটিশ ইংলিশ, তোমাকে প্রথমটাই দাগাইতে হবে। এবং ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশ চেনার উপায় কি? যেটা সহজ সেটা আমেরিকান, যেটা কঠিন সেটাই ব্রিটিশ। ওকে, এরপর আসো, এই জিনিসটা দেখতে পারো, কোনো শব্দের শেষে আই এক্স থাকলে কি করি আমরা সাধারণত? আই এক্স, এক্সটাকে সি করে দেই এবং এরপরে ইএস যোগ করি। ওকে, এক্সটা সি হয়ে যাবে, এরপর ইএস। অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিসেস। ইন্ডেক্স, ইনডিসেস। ওকে, এখানে আরেকটা ফর্ম হইতে পারে, জাস্ট শেষে ইএস যোগ করে দিবা। তাইলে ইএস যোগ করাটা সহজ নাকি এক্সটাকে সি করলাম তারপর ইএস যোগ করাটা সহজ? অবভিয়াসলি পরেরটা সহজ, তাহলে পরেরটা আমেরিকান, প্রথমটা ব্রিটিশ, কোনটা দেখাবা? প্রথমটা। ওকে, এরপর আসো আমরা পরের রুলে যাই। কিছু ব্যতিক্রম আছে যেগুলো কোনো ক্যাটাগরিতে ফেলানো যায় না। তো এর এক্সাম্পল কি কি আছে দেখো, লাউস, লাইস। মাউস, মাইস, দুটো কিন্তু একই রকম। লাউস, মাউস একই রকম শুনতে, লাইস, মাইস একই রকম শুনতে, দুইটা একসাথে মনে রাখবা। এরপর দেখো ব্রাদার, এমনি নর্মালি ব্রাদার্স বললে হয়, কিন্তু কিছু স্ট্যান্ডার্ড ইংলিশে এটাকে আরেকটা প্লুরালে লেখা হয় ব্রেদরেন। বানানটা দেখো, ব্রেদ রেন। ওকে, চাইল্ড, চিলড্রেন, অনেকে এই দুইটা কিন্তু মিজনোমান হিসেবে ভুল করে ফেলো, চাইল্ড সিঙ্গুলার, চিলড্রেন প্লুরাল। অক্স, অক্সেন, এটা দেখবা। এরপর খুবই ইম্পর্টেন্ট
কিছু শব্দ বোথ সিঙ্গুলার এবং প্লুরাল হিসেবে ব্যবহার করা হয়, বোথ সিঙ্গুলার প্লাস প্লুরাল। খুব বেশি আসে শিপ, ডিয়ার, ক্র্যাফট, এই শব্দগুলো খুব বেশি আসে, যেগুলা খুব কমনলি সিঙ্গুলার হিসেবে তুমি যেটা ব্যবহার করছো প্লুরাল হিসেবে তাই। যেমন 1 ডিয়ার, 2 ডিয়ার, 3 ডিয়ার, সব জায়গায় ডিয়ার। 1 শিপ, 2 শিপ, 3 শিপ, সব জায়গায় শিপ। ক্র্যাফটের ক্ষেত্রে একই রকম, শিপ, ডিয়ার, ক্র্যাফট এগুলা সিঙ্গুলার প্লুরাল একই রকম ফর্মে ব্যবহৃত হয়। ওকে, এরপর দেখো আমরা প্রথম নাউনের ক্লাসে কিন্তু বলছিলাম যে যেগুলো আনকাউন্টেবল নাউন, গণনা করা যায় না, সেটা কিন্তু সবসময় সিঙ্গুলার হয়। যেটা গণনা করা যায় না তার একটাকে দুইটাকে সবসময় সিঙ্গুলার। তাহলে মনে রাখবা কিছু নাম্বার আছে যেগুলো সবসময় সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়, যার মধ্যে কি আছে বলো, আনকাউন্টেবল গুলা। এই যে অ্যাডভাইস, ব্রেড, ফার্নিচার, ইনফরমেশন, সিনারি, এইগুলা, এটা একটু মাথায় রাখিও। ওকে, আর কিছু শব্দ আছে যেগুলো কখনো সিঙ্গুলার হয় কখনো প্লুরাল হয়, যেরকম 100, ডজন, 1000, এরা যখন 1 ডজন, 1000, 2000 এভাবে ব্যবহৃত হয় সবসময় তাদের 1000, 100 এভাবেই লিখতে হয়, এস যোগ করা যায় না। কিন্তু যখন এই ফরম্যাটে লিখবা হান্ড্রেডস অফ টাইমস, থাউজেন্ডস অফ পিপল, তখন এখানে এটা প্লুরাল হয়ে যায়। দেখো হান্ড্রেডস, থাউজেন্ডস লিখেছি, এবং এর অর্থ কিন্তু 100 লোক, 100 সময় এরকম না। এখানে থাউজেন্ডস অফ মানে শত শত বুঝায়, ওকে সরি, হাজার হাজার বুঝায়। আর যখন হান্ড্রেডস অফ বলবা তখন শত শত বুঝায়। ডজনস অফ, ডজন ডজন বুঝায়। তার মানে ব্যবহারের ভিত্তিতে কখনো সে সিঙ্গুলার হয় কখনো প্লুরাল হইতে পারে। ঠিক আছে, তাহলে কি কি বললাম? কমনলি সিঙ্গুলার প্লুরাল দুই ভাগে ব্যবহার করা যায়। শিপ, ডিয়ার, ক্র্যাফট এই শব্দগুলোকে সবসময় সিঙ্গুলার কারা, যারা আনকাউন্টেবল তারা। আর এই যে কোয়ান্টিটি বা ইউনিট বোধক কিছু শব্দ আছে, ডজন, 100, 1000, এগুলা কখনো সিঙ্গুলার কখনো প্লুরাল। এই ফরম্যাটে লিখলে প্লুরাল, আদারওয়াইজ এরা 100, 200, 2000 যাই বলো না কেন সব জায়গাতে সিঙ্গুলার হবে। ঠিক আছে, ওকে। এরপর আরো কিছু পরীক্ষায় আসে, যেমন দেখো হচ্ছে অ্যাথলেটিক্স, এথিক্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স, এরকম কিছু শব্দ আছে যেগুলার শুরু থেকে, সূচনা থেকেই তাদের সাথে এস আছে। ওরা এমন না যে এস নিয়ে প্লুরাল হয়েছে, এমন না, এটা শুরু থেকেই ওর সাথে এস আছে। সো এটা কিন্তু প্লুরালের আইডেন্টিফায়ার না, এরা এমনিতে সিঙ্গুলার শব্দ। তো এই যে শব্দগুলো শুরুতে এস আছে, নট নেসেসারিলি ওই এসটা প্লুরালের জন্য তারা সিঙ্গুলার, এবং তারা সিঙ্গুলার ভার্ব নেব। যেমন ম্যাথমেটিক্স এস আছে, স্টিল ও সিঙ্গুলার, এন্ড এই জন্য সিঙ্গুলার ভার্ব নিয়েছে ইজ। ওকে, ওকে, এই জিনিসটা একটু দেখবা। আর তেমন কিছু নাই। একটা জিনিস একটু মাথায় রাখবা, দেখো পেয়ার নাউনের ক্ষেত্রে, পেয়ার পেয়ার নাউন জিনিসটা কিরকম, যে জিনিসগুলো আমরা সবসময় জোড়ায় জোড়ায় ব্যবহার করি। যেমন চশমা, দুইটা পেয়ার, দুইটা গ্লাস না থাকলে চশমা হয় না। পাজামা, ট্রাউজার বা প্যান্ট, তো এই যে জিনিসগুলো আছে, বা কাঁচি, দুইটা ফালা না হলে হয় না। এই সমস্ত জিনিসগুলো সবসময় দুইটা মিলে একটা হয়, তো এরা সবসময় প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়। সিজার্স, ট্রাউজার্স, প্যান্টস এভাবেই লিখতে হয়, এরা অলওয়েজ প্লুরাল। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মাথায় রাখলেই চলবে। তো আজকে মোটামুটি এতটুকুই ছিল। তো আশা করি নাম্বারটা ক্লিয়ার হয়েছে। নেক্সট ক্লাসে আমরা জেন্ডার পড়বো।